ইংরেজিতে কথা বলার জন্য সবার আগে আমাদের শিখতে হবে কিভাবে ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায়। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কোনো গ্রামার মুখস্থ না করে অসংখ্য সেন্টেন্স তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। ইংরেজি সেন্টেন্স তৈরি করার জন্য সাবজেক্ট হিসেবে যেই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় প্রথমে সেই ওয়ার্ডগুলো শিখে নিতে হবে। যেমন আই এর বাংলা অর্থ হলো আমি, ইউ এর বাংলা অর্থ তুমি, উই এর অর্থ হলো আমরা, দে এর বাংলা অর্থ তারা। এই ওয়ার্ডগুলো ইংরেজি সেন্টেন্স তৈরির সময় সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে। এবার আসুন কতগুলো ভার্ব প্র্যাকটিস করে নিই। আমরা জানি ইংরেজি সেন্টেন্স তৈরি করার পূর্বে অবশ্যই ভার্ব শিখে নিতে হবে, কারণ ভার্ব ব্যতীত কোনো ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায় না। তাই ইংরেজি সেন্টেন্স তৈরি করার পূর্বে আমাদেরকে কতগুলো ভার্ব শিখে নিতে হবে। তো আমরা কতগুলো ভার্ব দেখে নিই। রিড এর বাংলা অর্থ হলো পড়া, রাইট লিখা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, টেক নেওয়া, গিভ দেওয়া, হেল্প সাহায্য করা, লাইক পছন্দ করা, গো যাওয়া, কাম আসা। তো আমরা কতগুলো সাবজেক্ট এবং কতগুলো ভার্ব শিখে নিলাম। এখন প্রথম বক্স থেকে আই এবং দ্বিতীয় বক্স থেকে রিড বসিয়ে দিলাম। হয়ে গেল একটি সেন্টেন্স, আই রিড, যার বাংলা অর্থ আমি পড়ি। আই রিড আমি পড়ি। তারপরে আই ডোন্ট রিড আমি পড়ি না। আই ডোন্ট রিড আমি পড়ি না। ডু আই রিড আমি কি পড়ি। ডু আই রিড আমি কি পড়ি। ডোন্ট আই রিড আমি কি পড়ি না। ডোন্ট আই রিড আমি কি পড়ি না। তো আমরা একটিমাত্র সাবজেক্ট আই এবং একটিমাত্র ভার্ব রিড দিয়ে 4টি সেন্টেন্স তৈরি করে নিলাম। এখন রিডের পরিবর্তে যদি অন্য একটি ভার্ব যেমন রাইট দিয়ে দিই, তখন হবে আই রাইট আমি লিখি। আই ডোন্ট রাইট আমি লিখি না। ডো আই রাইট আমি কি লিখি। ডোন্ট আই রাইট আমি কি লিখি না। আবার যদি আমরা অন্য একটি ভার্ব যেমন লাইক দিয়ে দিই, তখন হয়ে যাবে আই লাইক আমি পছন্দ করি। আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না। ডো আই লাইক আমি কি পছন্দ করি। ডোন্ট আই লাইক আমি কি পছন্দ করি না। এভাবে আমরা ভার্বের জায়গায় যেই ভার্বটি দিয়ে দেব অর্থটি সেই অনুযায়ী হয়ে যাবে। একইভাবে যদি আয়ের স্থানে আমরা এই সাবজেক্টের ঘর থেকে অন্য একটি সাবজেক্ট বসিয়ে দিই, তখন অর্থটিও সেই রকম হয়ে যাবে। যেমন আয়ের স্থানে যদি আমরা ইউ দেই, তখন হয়ে যাবে ইউ রিড তুমি পড়ো। ইউ ডোন্ট রিড তুমি পড়ো না। ডু ইউ রিড তুমি কি পড়ো। ডোন্ট ইউ রিড তুমি কি পড়ো না। আবার যদি ইউ এর স্থানে উই দিয়ে দেই, তখন হয়ে যাবে উই রিড আমরা পড়ি। উই ডোন্ট রিড আমরা পড়ি না। ডো উই রিড আমরা কি পড়ি। ডোন্ট উই রিড আমরা কি পড়ি না। এভাবে আমরা যখন সাবজেক্ট পরিবর্তন করে দেব, তখন সেই অনুযায়ী অর্থটি হয়ে যাবে এবং যেই ভার্বটি বসাবো সেই অনুযায়ী অর্থ হয়ে যাবে। তো আমরা একটিমাত্র সাবজেক্ট আই এবং একটিমাত্র ভার্ব রিড দিয়ে এখানে 4টি সেন্টেন্স তৈরি করতে পেরেছি। এখন আয়ের সাথে যদি আমরা এখানে এই 10টি ভার্ব দিয়ে দিই, তখন সেন্টেন্স হয়ে যাবে 40টি। এখন আমরা যদি 100টি ভার্ব শিখতে পারি, তাহলে শুধুমাত্র আয়ের সাথে এই 100টি ভার্ব দিয়ে 400 সেন্টেন্স তৈরি করা সম্ভব। এভাবে এই একটিমাত্র নিয়ম ব্যবহার করে আমরা খুব সহজেই অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শেখার চেষ্টা করেছি কিভাবে গ্রামার এবং রুলস মুখস্থ না করে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা যদি বুঝে থাকি কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়, তাহলে কমেন্ট সেকশনে সবাই একটি করে সেন্টেন্স লিখে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।